আজকে আমি সুন্দর একটা টেকনিক নিয়ে এসেছি আদা সংরক্ষণ রসুন সংরক্ষণ করার। এই টেকনিকটা দেখতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেন। ইউটিউব বলে মেরিনা অ্যান্ড আফরাজ কিচেনে কেউ যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2 কেজি আদা নিয়েছি। আদাগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। আর রসুন নিয়েছি 2 কেজি, সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। রসুনটা কিভাবে ছাড়িয়েছি সেটা আপনাদেরকে পরে বলছি, আর পরে দেখিয়ে দিচ্ছি। এখানে আদা আর রসুন আমি একই সঙ্গে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই কাজগুলো কিন্তু বুয়ার জন্য ফেলে রাখলে হবে না, কারণ এই কাজগুলো খুবই সময় সাপেক্ষ। বুয়ারা এত সময় নিয়ে এই কাজগুলো করতে চাইবে না, এই জন্য আমি বলবো আগে থেকে কেটে ভিজিয়ে রাখুন, বুয়া আসলে তাড়াতাড়ি যেন করে নিতে পারেন। এভাবে আদা ভিজিয়ে রাখলে হয় কি, উপরের যে চামড়াটা আছে খুব সহজে উঠে যায়। রসুনও একই অবস্থা, একটু ঘষা দিলে উঠে যায়। এই দেখেন আমি কিন্তু আদাটা পরিষ্কার করে নিয়েছি, দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমার কিন্তু এটাতে বেশি সময় লাগেনি, কারণ 2 ঘন্টা ভিজে রাখার পর আমি আদাগুলো পরিষ্কার করে নিয়েছি। ডলা দিলেও উঠে যায়, আবার ফির একটু চাকু দিয়ে ঘষা দিলেও উঠে যাচ্ছে। রসুন আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর রসুনটা আমি কিভাবে ছাড়িয়েছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে আদার পর্বটা আমি শেষ দিই। এখন চলেন এই আদাটা আমি ব্লেন্ড করে নেব। আদাগুলো ব্লেন্ড করে দিচ্ছে আমার মেয়ে, আর আমি এখানে চা চামচের হাফ স্পুন করে ট্রেতে দিয়ে দিচ্ছি। যে পরিমাণে আমরা তরকারিতে দেই আমি ঠিক ওই পরিমাণেই ট্রেতে দিচ্ছি। ওই পরিমাণে দিলে হয় কি জানেন, তাহলে আর আমার আদার কতটুকু আমি তরকারিতে দিব এই টেনশন আর করতে হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন রসুনটা আমি একটি হাম্বুলি দিয়ে বাড়ি দিয়ে নিলাম, তাতে রসুনটা আমার আগলা হয়ে গেল, আমার ছাড়াতেও খুব সুবিধা হচ্ছে। এইভাবে আমি 2 কেজি রসুন ছাড়িয়ে নিয়েছি। এটা আমি এখন 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ফ্রিজে আমরা যে বরফ জমাই কিউব কিউব হয়, আর তাতে হবে কি, এইভাবে আদা রসুনটা ট্রের মধ্যে একটু একটু করে দিলে তাহলে আমার ওই জিনিসটা আর লাগছে না, তাহলে ওর মধ্যেও আর কিউব কিউব করে জমাতে হচ্ছে না। আপনি এর মধ্যে এইভাবে যত আদা হোক আর রসুন হোক এইভাবে আপনারা 1-2 ঘন্টার মধ্যে বরফ জমিয়ে সংরক্ষণ করতে পারবেন। আমি যেমন ট্রেতে একটু একটু করে হাফ চামচ হাফ স্পুন করে দিয়ে বরফ করে নিয়েছি। এই জিনিসটা আপনাদেরকে শেষে দেখাচ্ছি। এখানে দেখেন আমি 2 ঘন্টা পর রসুনগুলো দেখাচ্ছি। দেখেন কচলানির সঙ্গে সঙ্গে উপরের ছালগুলো কিন্তু উঠে যাচ্ছে। যেটা উঠবে না সেটা একটুখানি আঙুল দিয়ে তুললেই পরিষ্কার হয়ে যাবে। দেখেন আমার এখানে 2 কেজি রসুন খুব সহজেই পরিষ্কার হয়ে গেল, শুধু ভিজিয়ে রাখতে হবে। আমি কিন্তু কোনো গরম পানি ব্যবহার করিনি, কোনো ভিনেগার ব্যবহার করিনি, কোনো কিছু না। আমি নর্মাল পানি দিয়ে ভিজে রেখে তারপরে রসুনগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার রসুনগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আদার মতো আমি রসুনটাও ওইভাবে ট্রেতে দিয়ে, এই যে দেখেন আমার যে ফ্রিজে আমরা বরফ করি সেটাতেও দিয়েছি। আবার এই যে দেখেন ট্রের মধ্যে আমি হাফ স্পুন করে আমি দিচ্ছি। এই আমার কিন্তু অনেক বড় ট্রে, 3টা প্লেট আর 2টা ট্রের মধ্যে আমি এই আদা রসুন দিয়েছি। 5টাই আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব, তাহলে আমার বরফ হয়ে গেছে। এই দেখেন আমি 2 ঘন্টা পর দেখাচ্ছি। 2 ঘন্টা পর দেখেন বরফ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো আমার পছন্দ মতো আমি কন্টেনারে সারিয়ে সারিয়ে রাখবো। যখন আমি রান্না করব আমার আর ওইভাবে অত কষ্ট হবে না যে আমি কতটুকু দিব, কীরকম বের করতে হবে। আর আমরা যে ফ্রিজের যে বাসনটার মধ্যে আমরা বরফ করি ওটা কিন্তু অনেক বড় বড় হয়, আর আমার দেখেন ছোট ছোট আমরা যেটুকু আদা রসুন ব্যবহার করি আমি ঠিক ওইটুকু করেই রেখেছি। আমার বেশি ব্যবহার করতে হলে আমি 5-7টা একবারে দেব, আর যখন আমি কম দেব তখন একটাই ইনাফ আমার জন্য, কারণ এর মধ্যে বেশিও নাই কমও নাই। কেমন হয়েছে আমার বুদ্ধিটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।